إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. عن ابن عباس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أبغض الناس إلى الله ثلاثة: ملحد في الحرام ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دام امرئ بغير حق ليحرق دامه. رواه البخاري. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا والسجن المؤمن وجنة الكافر. رواه مسلم. চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত গোমস্তাপুর থানাধীন বেনিচক আল মারকাজুল ইসলামী সালাফি মাদ্রাসা ও এতিমখানার উন্নতিকল্পে আয়োজিত 2 ও 3 নভেম্বর 2024 শনি ও রবিবার, আজকে প্রথম দিন শনিবারে অনুষ্ঠিত চতুর্থ বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল্লাহ, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ,
আমন্ত্রিত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। রহমাতুল্লাহ বিন আব্দুল কাইয়ুম আলোচনা করলেন। আমার স্নেহাস্পদ ছাত্র আল আমিন বিন বেদারুল ইসলাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ও তরুণ ভাইরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং মানুষ পৃথিবীর বা মানুষ সৃষ্টির নিকৃষ্ট জীব। মানুষ পৃথিবীর বা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আবার মানুষ সৃষ্টির নিকৃষ্ট জীব। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে নিপুণ সৃষ্টি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি কারা বলেন তো? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা সাদ ৭৫ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে সিজদা করার নির্দেশ দিয়েছিলেন যে আদমকে সিজদা করো। ফেরেশতাগণ আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন। শুধু সিজদা করেনি কে? ইবলিস। যখন ইবলিস সিজদা করলো না, তখন ইবলিসকে ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া। আমি যাকে দুই হাত দিয়ে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোকে কে নিষেধ করেছে, কে বারণ করেছে? লিমা খলাকতু বিয়াদাইয়া, যাকে আমি দুই হাত দিয়ে সৃষ্টি করলাম, মা মানাকা, তোকে কে নিষেধ করলাম তাসজুদা, তাকে সিজদা করতে? আমি দুই হাত দিয়ে যাকে সৃষ্টি করেছি তাকে সিজদা তুই করলি না, কেন করলি না? কে নিষেধ করেছে, কে বারণ করেছে? সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কয় হাতের সৃষ্টি? দুই হাতের সৃষ্টি। দ্বিবচনের শব্দ ব্যবহার করেছেন, বেয়াদাইয়া। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা নিপুণ করে সৃষ্টি করেছেন তার ইঙ্গিত এই আয়াতের মধ্যে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, দেখুন সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি, সর্বোত্তম অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি, সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে মানুষকে তাদের কৃতকর্মের কারণে নিচে নামাতে নামাতে একেবারে নিম্ন পর্যায়ে নামিয়ে দিয়েছি। তাহলে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের উৎকৃষ্ট অবকাঠামো দ্বারা, উৎকৃষ্ট অবয়ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই আয়াতেও ইঙ্গিত পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের উৎকৃষ্ট সৃষ্টি হচ্ছে কে? মানুষ। সম্মানিত উপস্থিতি,
এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার নিকৃষ্ট করে দিয়েছেন তাদের কৃতকর্মের কারণে। তো আগের আয়াতটাতে একটু ফিরে যাই। ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করতে। ফেরেশতারা করলেন, ইবলিস সিজদা করলো না। ফলে ইবলিস অভিশাপ পেল, অভিশপ্ত হলো, অভিশাপ প্রাপ্ত হলো আল্লাহর পক্ষ থেকে, বিতাড়িত হলো জান্নাত থেকে, বহিষ্কৃত হলো ফেরেশতাদের কাতার থেকে। অপরাধটা কি ছিল জিবরিল? অপরাধটা কি ছিল ইবলিসের বলেন তো? আল্লাহর হুকুম না মানা। হুকুমটা কি ছিল? আদমকে সিজদা করা। আদম আল্লাহর সৃষ্টি, তাই না? আদম আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টিকে আল্লাহ সিজদা করতে বলেছিলেন। ইবলিস আল্লাহর সৃষ্টিকে সিজদা না করার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে কি হয়েছে? অভিশপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নির্দেশ দিয়েছেন, সারা পৃথিবীর মানুষকে, ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তার সাথে কাউকে অংশীদার করো না। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর ইবাদত করো, ঈমান আনো, আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করো না। আল্লাহর ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, আল্লাহকে সিজদা করা। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, বিচারের মাঠে সর্বপ্রথম যে বিষয়ে হিসাব না হবে তা হচ্ছে সালাতের। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যদি সালাত ঠিক থাকে অন্যান্য আমলগুলো ঠিক হবে। সালাত যদি ত্রুটিপূর্ণ হয় তো অন্যান্য আমলগুলো ত্রুটিপূর্ণ হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন আমরা যেন তাকে সিজদা করি। ইবলিস আল্লাহর সৃষ্টিকে সিজদা করলো না, এই নির্দেশ অমান্য করার জন্য বিতাড়িত হয়েছে, অভিশপ্ত হয়েছে। আর আপনি আমি আল্লাহকে সিজদা করছি না, আল্লাহকে সিজদা করার নির্দেশকে উপেক্ষা করছি। তাহলে আপনি আমি ইবলিসের চেয়ে ভালো অবস্থায় আছি? আমার কথাটাকে বুঝতে পেরেছেন? ইবলিস আল্লাহর নির্দেশ অমান্য করেছিল আল্লাহর সৃষ্টিকে সিজদা না করে, আর আপনি আমি আল্লাহর নির্দেশ অমান্য করছি আল্লাহকে সিজদা না করে। তাহলে তার চেয়ে আমরা খারাপ অবস্থায় নয়? মানুষ পৃথিবীর নিকৃষ্ট জীব কখন হয় একটু তো বোঝা যাচ্ছে নাকি? একটু তো বোঝা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা আরেকটু গভীরে প্রবেশ করি, আরেকটু গভীরে ঢুকি। এই জাতীয় দ্বীনি মাহফিলগুলো, দ্বীনি বৈঠকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা ভাইরাল রোগে আক্রান্ত। ভাইরাল নামক ভাইরাসে আক্রান্ত। যদি একটা খাটো 1.5 হাতের, 2 হাতের, 2.5 হাতের, 36 ইঞ্চি, 38 ইঞ্চি, 42 ইঞ্চির বক্তা আসতো তাহলে এসব প্যান্ডেলে হতো না। তাহলে ওর জ্ঞান আছে না নেই সেটা বিষয় না, বড় বিষয় হলো 42 ইঞ্চির বক্তা। বুঝতে পারলেন কি? যদি বক্তা আসতো ছেলে থেকে মেয়ে, না মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, ও জ্ঞান আছে না নেই, একটা আয়াত পড়ে অনুবাদ করতে পারে না, ওগুলো বিষয় না। পোস্টারও লেখা থাকে তখন বড় করে, তার যোগ্যতা ইলিম টিলিম না, কোন প্রতিষ্ঠানে চাকরি করে, কতটুকু পড়াশোনা করেছে, জ্ঞান আছে না নেই, এগুলো থাকে না। উল্লেখ থাকে কি যে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, এটা ডিগ্রি, এটা একটা ডিগ্রি যে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে।
আর এই ডিগ্রি দেখে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, তো যে সমাজের অবস্থা এই রকম, এই সমাজে জ্ঞান গর্ভ আলোচনা করা খুব কঠিন। তারপরে যদি স্টেজে উঠে 3-4টা সিনেমার গান একটা ইসলামী ভার্সন দিয়ে চালিয়ে দেওয়া যায়, তখন আবার লোকজন বেশি হয়। সমাজের একটা অবস্থা। তো আমরা আশা করি যে আপনারা এই লেভেলের নয়, যারা এখানে এসেছেন তারা এই লেভেলের নয়। তো থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। এখন বাজে 11:30, মোটামুটি 11:30টায় শুরু করেছে। আমি যদি 1 ঘন্টা কথা বলি কষ্ট হবে কি? 1 ঘন্টা পরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু জি যেহেতু আগামীকালকে আবার আলোচনা আছে, আবার আসতে হবে আপনাদেরকে। যদি আপনারা বলেন যে না আরো একটু শর্ট করা দরকার, তো আমি রাজি আছি। 1 ঘন্টা কথা বলবো, আর থাকবো তো ইনশাল্লাহ। কারণ একটু শুনি যে আপনার আমার অবস্থাটা কি, আমরা কোন কাতারে আছি। ইবলিস মাত্র একটা অমান্য করেছিল, একটা কমান্ড নির্দেশ অমান্য করেছিল, তার অবস্থায়। আর আপনি আমি কতগুলো করছি ধাপে ধাপে, আপনার আমার অবস্থা কি হতে পারে। চলুন, তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আদম আলাইহিস সালামকে সিজদা না করার অপরাধে একটা নির্দেশ অমান্য করার কারণে তার আজকে এই অবস্থা। আর আপনি আমি আল্লাহকে সিজদা করার নির্দেশ অমান্য করে চলেছি বছরের পর বছর, যুগের পর যুগ, মাসের পর মাস, দিনের পর দিন। তাহলে আপনার আমার কি অবস্থা হবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছেন। আল্লাহ বললেন আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে মানুষকে নিচে নামাতে নামাতে একেবারে নিচে থেকে নিচে, মানে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে দিয়েছি। এই দুইটি আয়াতে বোঝা যায় মানুষের কৃতকর্মের কারণে মানুষ থাকে সবার উপরে, আবার মানুষের কৃতকর্মের কারণে মানুষ নেমে যায় সবার নিচে। কিসের কারণে? কৃতকর্মের কারণে। সূরা বাইয়ানাত 6 এবং 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয় আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করে এবং যারা শিরিক করে, যারা কাফের, যারা মুশরিক, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। তারা জাহান্নামে প্রবেশ করবে, স্থায়ীভাবে সেখানে থাকবে। কাফেররা, মুশরিকরা, তাদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছেন। স্থায়ীভাবে জাহান্নামে তারা বসবাস করবে। কাফের এবং মুশরিক এরা মানুষ না, মানুষ না, তাদেরও পরিচয় মানুষ। আপনার আমারও পরিচয় মানুষ। তো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, যাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। স্থায়ীভাবে তারা সেখানে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হলো সৃষ্টির নিকৃষ্ট জীব। সৃষ্টিকুলের মধ্যে শাররুল বারিয়া, সৃষ্টিকুলের মধ্যে এরা হলো নিকৃষ্ট। কারা? যারা কাফের, যারা মুশরিক। কাফের হলো যারা কুফরি করে। ঈমান আনতে হয় কয়টি বিষয়ের উপরে? 6টি বিষয়ের উপরে।
ঈমান আনতে হয় 6টি বিষয়ের উপরে। জিবরিল যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে বলুন ঈমান কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের প্রশ্নের উত্তরে বলেছিলেন, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। তুমি আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রাসূলের প্রতি, পরকালের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনবে। কয়টি হলো? 6টি। 6টি বিষয়ের কোন একটি যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি? কাফের, কুফরি করলো। 5টি হুবহু মানে একটা অস্বীকার করে তাহলে কি? কাফের। তাহলে কি? কাফের। তো যারা কুফরি করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, যারা নবীকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, কিতাবকে অস্বীকার করে, তারা হলো কাফের। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন মুশরিক। আপনাদের উঠার দরকার নেই, তো আরো দায়িত্বশীল আছে, তারা দেখবেন। সমস্যা হতেই পারে, সমস্যার সমাধান করার জন্য তো লোকজন আছে, তারা দেখবেন। আপনাদের উঠে পরিবেশ নষ্ট করার দরকার নেই। তো যে কথা বলছিলাম, মুশরিক যারা শিরিক করে, যারা শিরিক করে তারা মুশরিক। শিরিক মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্মান, যে মর্যাদা, তার যে ক্ষমতা, পাওয়ার, শক্তি, এইগুলোতে, এই ক্ষমতা, এই পাওয়ার, এই শক্তি, এই ক্ষমতা, এই মর্যাদা কোন ব্যক্তি বা বস্তুর মধ্যে আছে, এই বিশ্বাস করা, কাজে কর্মে প্রমাণ করার নাম হলো শিরিক। আর এইটা যারা করবে তারা হলো মুশরিক। ধরুন আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, তো আপনি ব্যবসার উন্নতি চাইবেন কার কাছে? আল্লাহ ব্যতীত আর কেউ আছে যে ব্যবসার উন্নতি দিতে পারে? এই বিশ্বাস যদি কেউ করে যে অমুক খানকায় মাজারে গেলে হয়তোবা চাইলে ব্যবসার উন্নতি হতে পারে, এই বিশ্বাস করা, সেখানে যাওয়া, সেখানে চাওয়া, এগুলো হলো কি? শিরক। আর এই আকীদা যারা পোষণ করবে, এই বিশ্বাস যারা পোষণ করবে, তারা হচ্ছে মুশরিক। সন্তান দেওয়ার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক কে? আল্লাহ। আর কেউ দিতে পারে? কাকে ছেলে সন্তান দিবেন, কাকে মেয়ে সন্তান দিবেন, কাকে ছেলে মেয়ে উভয় একসাথে দিবেন, কাকে সন্তানই দিবেন না, এই মালিকটা কে? আর কারো ক্ষমতা আছে? যদি কেউ বিশ্বাস করে, মনে করে যে অমুক জায়গায় গেলে, অমুক মাজারে গেলে, অমুক খানকায় গেলে, অমুক বেদিতে গেলে, বা অমুক সিমেন্টের খাম্বার কাছে গেলে চাইলে হয়তো বা সন্তান হতে পারে, এই বিশ্বাস করা, চাওয়া, চাওয়া, মানা, এগুলো হচ্ছে কি? শিরক। তাবিজ ব্যবহার করলে জিন ভূতের আসর থেকে বাঁচা যাবে। জিন ভূত খুব ডিস্টার্ব করছে বাড়িতে, জিন ভূত খুব ডিস্টার্ব করছে ঘরে, জিন ভূত খুব ডিস্টার্ব করছে বিভিন্ন পরিবেশে। এখন আপনি গিয়ে ওঝার কাছে বা যারা ঝাড়ফুঁক করে বা কবিরাজ, তার কাছে গিয়ে তাবিজ নিয়ে এসে ঝুলিয়ে রাখলেন জিন ভূতের ক্ষতি থেকে বাঁচার জন্য, ইত্যাদি ইত্যাদি। এই চিন্তা, চেতনা, বিশ্বাস, এগুলো হচ্ছে কি? শিরক। অমুক দিনে, তমুক দিনে এই করা যাবে না, ওই করা যাবে না, বাঁশ কাটা যাবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওই সূর্যগ্রহণ লাগলে, চন্দ্রগ্রহণ লাগলে গর্ভবতী মা বাড়ি ঘর থেকে বের হতে পারবে না। সূর্যের আলো, গ্রহণের সময়ের আলো যেন পেটে না পড়ে,
চন্দ্রগ্রহণের সময়ের সে আলো যেন পেটে না পড়ে, বাচ্চা পঙ্গু হবে, এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি, এগুলো কি শিরকি আকীদা। আর এই বিশ্বাসগুলো যারা করে এগুলো হচ্ছে কি মুশরিক। আকীদাগত বিষয় যেগুলো শিরকের, ঈমান ভঙ্গের, এগুলো হচ্ছে শিরকে আকবার। সম্মানিত উপস্থিতি, যাকে এই বিষয়ে আজকে আমার আলোচনা নয়, প্রসঙ্গ আসলো তাই বলে রাখলাম। যারা মুশরিক এবং যারা কাফের, ইসলামের কোন একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে ঈমান ভেঙে যায়, তখন আর মুসলিম থাকে না। ধরেন হাদিসকে যদি কেউ অস্বীকার করে, আমাদের দেশে কিন্তু এখন আহলে কোরআন আছে, বিশ্বাস করেন? এক একজনের নাম, মানে দলগুলোর নাম শুনলে আপনি আটকে উঠবেন। নাম দেখেন কি, আহলে কোরআন, খুব সুন্দর নাম না? কোরআনের অনুসারী, এর চেয়ে ভালো নাম আর হতে পারে? আহলে কোরআন, কোরআনের অনুসারী, মানে তাদের কাছে হাদিস মানার প্রয়োজন নেই। কোন ব্যক্তি যদি বিশ্বাস করে যে হাদিসের প্রয়োজন নেই, কোরআনই যথেষ্ট, তাহলে তার ঈমান নেই, ভেঙে যাবে। সারা পৃথিবীর সালাফি বিদ্বান, গ্রহণযোগ্য বিদ্বান সকলে একমত যে ওই ব্যক্তি কাফের, যে মনে করে যে কোরআন মাজিদে যথেষ্ট, হাদিসের প্রয়োজন নেই, কোরআন মানলেই হবে, হাদিসের দরকার নেই। তাহলে বিদ্বানরা সকলে একমত, সালাফি বিদ্বানরা, যে ওই ব্যক্তি কাফের। যদি এই রকম ব্যক্তির কাছে মেয়ের বিয়ে দেওয়া থাকে তো মেয়েকে ফেরত আনতে হবে, কারণ কাফেরের সাথে আপনার সম্পর্ক টিকতে পারে না। এটা শরীয়তের বিধানের কথা বলছি, আপনি মানতে পারেন চাই নাই পারেন। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতকে অবজ্ঞা করে তাহলে সে আমার উম্মত নয়। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস। এরা আছে না নেই? নাম কি সুন্দর, আহলে কোরআন। দেখেছেন? নাম দেখেন, নাম ধুয়ে পানি খাবেন যদি কাম না থাকে। হিজবুত তাহরীর, তারপর হিজবুত তাওহীদ, নাম কত সুন্দর না? হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, কি চমৎকার নাম। সুন্নি, সুন্নাতের অনুসারী, আর সারাক্ষণ পড়ে থাকে মাদারে। মাদারে নাম কি? সুন্নি। মাদার ছাড়া আর কিছু চিনে না, নাম সুন্নি গুরু। আপনি কি করবেন? নাম ধুয়ে পানি খাবেন যদি কাজ না থাকে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে যারা মুশরিক, যারা কাফের, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা পৃথিবীর নিকৃষ্ট জীব, সৃষ্টির মধ্যে এরা নিকৃষ্ট। পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করে। কয়টা গুণ? এক, আমানু, ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করে, সৎ আমল করে, বিশুদ্ধ আমল করে, খাঁটি আমল করে, দলিল ভিত্তিক আমল করে, নির্ভরযোগ্য আমল করে। ঈমানের পাশাপাশি আমলে সালেহ যারা করে তাদের সম্পর্কে বলছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। এই সনদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই সনদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই শরীয়ত তাম্মাত, পরিপূর্ণ কি দিয়ে? সিদকা ওয়া আদলা, সততা দিয়ে, ন্যায় নিষ্ঠা দিয়ে, ইনসাফ দিয়ে। কোরআন মাজিদের কোন একটা বিধান ইনসাফ পূর্ণ নয়, এটা প্রমাণ করার ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই, কিয়ামত পর্যন্ত হবে না। প্রত্যেকটা বিধান ইনসাফ পূর্ণ কোরআন মাজিদের। সিদকা ওয়া আদলা, সততা এবং ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানকে। লা মুবাদদিলা লিকালিমাতিহি, পৃথিবীর কারো সাধ্য নেই যে এই কালিমাকে, এই শরীয়তকে, এই বিধানকে পরিবর্তন করতে পারে। সারা পৃথিবীর মানুষ যদি লেগে যায়
যে বিধান চেঞ্জ করে দিবে সম্ভব? যে না, সম্ভব নয়। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই গ্রন্থের মধ্যে, এই কালামের মধ্যে আল্লাহর কালামুল্লাহ দিয়ে আল্লাহ সনদ দিয়েছেন যে যারা ঈমান আনে এবং আমলে সলেহ করে তারাই হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। যারা ঈমান আনে না, কুফরি করে এবং শিরিক করে, তারা হচ্ছে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। এটা ফায়সালা আল্লাহ। আলহামদুলিল্লাহ, যারা আহলে হাদিস সালাফি, আলহামদুলিল্লাহ, তারা ঈমানও আনে এবং আমলে সলেহ করে। আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে আপনি বেদাতি আমল করিয়ে নিতে পারবেন না। যদি শুধু বুঝতে পারে যে আমল বিদআত, আপনি ওকে করাতে পারবেন না, বাচ্চাগুলোকেও পারবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সালাফিদেরকে, আহলুল হাদিসদেরকে এই হকের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। ছোট্ট একটা বিষয় বলি, আমি যে মাদ্রাসা পরিচালনা করি, ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স, এই মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা, বয়স মনে হয় 7 বছর, একটু কম বেশি হবে, 7 বছর 7.5 বছর হবে হয়তো, পিচ্চি মানুষ, নুরানিতে পড়ে। তো ওর মাদ্রাসায় একটা আমলের কথা কার কাছে শুনেছে, ওর ওস্তাদের কাছে হোক, কোন ছাত্রের কাছে হোক, তো ও আর কারো কাছে আস্থা পায়নি যে কোথায় গেলে এই সমস্যাটার সমাধান হবে। অপেক্ষায় আছে যে আমি কখন মাদ্রাসায় যাই। আমি মাদ্রাসায় গিয়েছি, ও দৌড় দিয়ে এসে বলছে যে ওস্তাদজি, এই আমলটা কি করা যাবে? কি আমল? ও বলল, ভুলে গেছে আমার কথাটা, আমার বেশ কিছুদিন আগে। এই আমলটা কি করা যাবে? আমি বললাম না, করা যাবে না, হাদিস ঠিক না। আচ্ছা ঠিক আছে, করবো না। তুমি কোথায় পেলে? তা আমি শুনলাম, তাই আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো। কয় বছর বাচ্চা? 7 থেকে 7.5, 8 বছর হয়তো বা হয়নি এখন, নুরানিতে পড়ছে, একবার পিচ্ছি। আপনি মাইন্ড সেট আপটা দেখেন, তার মানসিকতা দেখেন। 7-8 বছরের বাচ্চা, ও তার একটা বিষয় নিয়ে সন্দেহ হয়েছে, ও জন্য ছুটে আসছে যে এটা জানবো তারপরে আমল করবো। এত সহজ না। আলহামদুলিল্লাহ, এই আহলে হাদিস সালাফিরা ঈমানের পাশাপাশি আমলে সলেহ করে। কেউ একটা আমল বলেছে আর শুরু করে দিবে, করে না, আমলে সলেহ করার চেষ্টা করে। যদি ঈমান আছে কিন্তু আমলে সলেহ করিনি, ঈমানদার হয়েছে কিন্তু আমল করি বেদাতি, বেদাতি আমল করি, কোরআন মাজিদের আয়াত দিয়ে যেটা বোঝা যায় যে তারা সৃষ্টির শ্রেষ্ঠ নয়। ঈমানও থাকতে হবে, আমলে সলেহ থাকতে হবে, সৎ আমল থাকতে হবে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সম্মানিত উপস্থিতি, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে সৃষ্টির শ্রেষ্ঠ কারা, সৃষ্টির নিকৃষ্ট কারা। তাহলে এবার পরিচয়ের মধ্যে কিছু যায় নাকি? কষ্ট পাবেন না তো পরিচয় দিতে গেলে? কষ্ট হবে না তো? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা আরাফ 179 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে যাওয়ার জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের কলব দিয়েছি, কলব দিয়ে অনুধাবন করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি, কান দিয়ে শুনে না। চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না, কান দিয়েছি, কান দিয়ে শুনে না। অন্তর দিয়েছি, কলব দিয়েছি, কলব দিয়ে অন্তর দিয়ে ভাবে না, অনুধাবন করে না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নেই, 4 পাওয়ালা জন্তুর নাই। 4 পাওয়ালা জন্তু মানে কি? ছাগল। 4 পাওয়ালা জন্তু মানে কি? গরু। 4 পাওয়ালা জন্তু মানে কি? মহিষ।
চার পাওয়ালা জন্তু মানে কি? কুকুর। চার পাওয়ালা জন্তু মানে কি? শুকুর। চার পাওয়ালা জন্তু মানে কি? গাধা। সবগুলো তো নাকি, মানে যারা চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না, অন্তর দিয়ে ভাবে না ন্যায় এবং অন্যায়কে, তারা গরু, ছাগল, কুকুর, শুকুরের মতো। বালহুম আদাল, তার চেয়েও খারাপ, এদের চেয়েও, কুকুর শুকুরের চেয়েও খারাপ। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আপনি বলবেন যে মানুষকে কুকুর শুকুরের সাথে তুলনা করছি, এটা তো আমি করছি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই আয়াতটা আপনাকে অনুবাদ করছি, যে চতুষ্পদ জন্তুর চেয়ে ওরা খারাপ। তো গরু, ছাগল, মহিষ, ভেড়ার চেয়েও খারাপ মানে কি? কুকুর শুকুর ওর চেয়েও খারাপ তারা। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফেল, উদাসীন, অমনোযোগী। হ্যাঁ, যাদের ক্লান্তি আছে, শরীর ক্লান্ত, সারাদিন পরিশ্রম করেছেন, এখন আপনার রাত হয়েছে, বিশ্রাম দরকার, ঘুমাচ্ছেন, আশেপাশে বাড়ি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার উপর বরকত বা আল্লাহ আপনাকে হেফাজত করুন। কিন্তু যারা এখন টিভি দেখছেন বসে থেকে থেকে, নাটক দেখছেন বসে থেকে থেকে, সিনেমা দেখছেন বসে থেকে থেকে, এমনিতে দোকানপাটে আড্ডা দিচ্ছেন বসে বসে, যারা ঘুমাচ্ছেন না, কোনো কাজের মধ্যে নেই, এমনিতেই শয়তানির প্ররোচনায় পড়ে রয়েছেন, তাদেরকে আপনি কোন কাতারে ফেলবেন? ফেলার কোন সুযোগ আছে? তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠর মধ্যে নিয়ে আসার কোন সুযোগ আছে? যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, ফাউল কথা নয়, কিস্সা কাহিনী নয়, উদ্ভট কল্পিত কোনো গল্প নয়, কোরআন হাদিসের আলোকে আলোচনা পর্যালোচনা হচ্ছে, এইটা বাদ দিয়ে আপনি নাটক, সিনেমা দেখবেন, দোকানে আড্ডা দিবেন, অযথা সময় নষ্ট করবেন, তারপরে বলবেন আপনি সৃষ্টির শ্রেষ্ঠ? অসম্ভব। হ্যাঁ, আপনার প্রয়োজন আছে, কালকে সকালে আপনার কাজে যেতে হবে, আপনার ঘুমের দরকার, আপনি ঘুমান, আমি নিষেধ করিনি। আপনার ওজর আছে, আপনি ঘুমান। কিন্তু টিভি দেখবেন, কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়ে একটা রাত 1টা পর্যন্ত বসে টিভি দেখবেন, এটা তো ওজর নয়। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে উদাহরণ হিসেবে পেশ করলেন, এরাই চতুষ্পদ জন্তু, বরং তার চেয়ে খারাপ। চলুন এইরকম কিছু মানুষের সাথে পরিচিত হই। পরিচিত হতে গিয়ে কয়েক শ্রেণীর মানুষকে নিয়ে আসি। তার এক শ্রেণী হচ্ছে সুদখোর। কি বলেন তো? সুদখোর। এরা মানুষ না অন্য জগতের কিছু? এরা মানুষ, পরিচয়ে মানুষ। সুদ হালাল না হারাম? সন্দেহ আছে? কেউ সন্দেহ করতে পারবেন? কোরআন মাজিদে 8টি আয়াত রয়েছে, প্রায় 8 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নাকচ করেছেন। কয় জায়গায়? 8 জায়গায় সুদকে নাকচ করে দিয়েছেন, সুদকে ডিনাই করে দিয়েছেন, এটা খেতে পারবে না। আয়াতগুলো কি? আমার একটা বই আছে, সুদ, ঘুষ ও অবৈধ ব্যবসা, এই বইয়ের মধ্যে আমি আলোচনাগুলো নিয়ে এসেছি। তো 8টি আয়াতে সুদকে নাকচ করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হারাম করেছেন, সুদ হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম, ব্যবসা হালাল, সুদ হারাম। জানেন না? জানেন না? আপনারা তো দূরের কথা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, প্রাপ্তবয়স্ক কোনো নারী পুরুষ বলতে পারবে না যে সুদ হারাম, এটা আমি জানি না, আজকে কেবল শুনলাম। বলতে পারবে কেউ? সবাই জানে, নারীও জানে, পুরুষও জানে, যাদের বয়স হয়েছে প্রাপ্তবয়স্ক সবাই জানে সুদ হারাম। জানে না? তাহলে এই এলাকায় মনে হয় সুদ কেউ খায় না, তাই না? খায় না? খায় না? জি, সুদে জর্জরিত যারা আমরা এখানে এসেছি, জানি না আমাদের মধ্যেও কেউ থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, যদি কেউ হাজি, হজ করে আসে, তো কি লকব লাগায়? হাজি, আলহাজ বা হাজি সাহেব বলি না? বলি কি? লিখি। বলি লিখি। কেন? হজ করে এসেছে।
হজ করে এসে হয়েছে কি হাজি, নামাজ পড়ে, সালাত পড়ে, যেটাকে আমরা ফার্সিতে নামাজ বলছি, সালাত পড়ে। লোকটা কেমন গো? লোকটা নামাজি। বলি না লোকটা নামাজি, মানে সালাত পড়ে লোকটা। সুদ খাওয়া কি হারাম। লোকটা কেমন গো বলেন? এখন থেকে লিখেন, যদি অতিথির কাতারে যেগুলো সুদখোর, ব্রাকেটে লিখে দিবেন হারা। পরেরটা আমি বললাম না। হাজি যদি হাজি লিখতে পারেন, সালাত পড়ার কারণে যদি নামাজি পরিচয় দিতে পারেন, তো হারামখোরকেও পরিচয় করিয়ে দেন। কেন বাকি রাখছি? সম্মানিত উপস্থিতি, সুদ হারাম করেছে আল্লাহ রাব্বুল আলামিন। সুদ কত জঘন্য অপরাধ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহাম ওয়া ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনিয়া। কোন ব্যক্তি যদি এক দিরহাম জেনে শুনে সুদ খায়, তাহলে 36 বার ব্যভিচার করলে যে পাপ হবে, তার চেয়ে বেশি পাপ করলে 1 টাকা 1 দিরহাম সুদ খেলে। 22,007 নম্বর হাদিস, 22,008 নম্বর হাদিস মুসনাদে আহমদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা 70 হুবান ওয়া ফি রাওয়ায়াতিন 70 জুরান। সুদ খেলে 70 প্রকারের পাপ হয়। আইসারুহা আইয়ানকাহা রাজুলুম মাহু। সবচেয়ে ছোট পাপটার নাম হলো মায়ের সাথে ব্যভিচার করা, মাকে বিয়ে করা। যে হাদিস ইবনে মাজাহর মধ্যে পাওয়া যাবে, 2274 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহিলিয়াত তাহতা কদামাইয়া। সাবধান, জাহেলি যুগের সকল রীতিনীতি, কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি আমার 2 পায়ের নিচে আজকে পুঁতে দিলাম। ওয়াল জাহেলিয়াতে মাউদুউন। এই সুদ প্রথা জাহেলি যুগের, এটা জাহেলিয়াত, এটাও এর অন্তর্ভুক্ত। আমি আমার পায়ের নিচে পুঁতে দিলাম। আজ থেকে কোনো মুসলিম সুদ খেতে পারবে না। সহিহ মুসলিমের 3009 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, সুদ খাওয়া 36 বার ধর্ষণের চেয়েও খারাপ কাজ। সুদ খাওয়া মায়ের সাথে বিয়ে করার চেয়েও খারাপ কাজ। সুদ খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে পুঁতে দেওয়া জিনিস তুলে নিয়ে এসে খাওয়ার মতো জিনিস। মুসলিমরা খাচ্ছে না? খাচ্ছে না? খাচ্ছে না? খাচ্ছে না? সালাত পড়ুয়া মানুষ খাচ্ছে না? খাচ্ছে না? খাচ্ছে। হজ করা মানুষ খাচ্ছে না? খাচ্ছে না? খাচ্ছে। তাহলে মানুষ নিকৃষ্ট কখন হচ্ছে? কিসের কারণে? তাদের কৃতকর্মের কারণে। যে অপরাধ, যে পাপ মায়ের সাথে জেনে করার মতো হয়, ওই পাপ কোনো মানুষ করতে পারে বলেন তো? এটা তো একটা লজ্জার বিষয় যে কত নিকৃষ্ট একটা উদাহরণ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আপনি আমি ছাড়তে পারছি না। এই পাপকে আপনি আমি পাপ মনে করি না। দেখুন, গীবত করি না? গীবতের পরিমাণ আপনার আমার সমাজে বেশি না কম? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতানিবু কাসীরাম মিনাদ-দন, ইন্না বা'দাদ-দন্নি ইসম, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কেননা ধারণা বেশিরভাগই পাপ। বেশিরভাগ ধারণাই পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা একে অপরের গীবত, পরনিন্দা, পরচর্চা থেকে বেঁচে থাকো। তোমরা কি পছন্দ করো যে মৃত ভাইয়ের গোশত খাবে? মৃত ভাইয়ের গোশত খাওয়া যে ধরনের অন্যায়, আর একজন মুসলিমের গীবত করা সেই রকম অন্যায়। গীবত করি না? গীবত করা মরা মানুষের, মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো।
তাহলে প্রকারান্তরে মরা ভাইয়ের গোস্ত খাচ্ছি যারা গীবত করছি। গীবত আপনার আমার সমাজে আছে না নেই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাত্তাতুন, জান্নাতে প্রবেশ করবে না গীবতকারী। গীবতকারী জান্নাতে যাবে না। যে দোষের কথা আলোচনা করছেন, এই দোষটা যদি তার মধ্যে থাকে, তারপরেও আপনি সমাজের এখানে ওখানে দোকানপাটে বলতে পারবেন না। যদি বলা দরকার হয় তাকে বলতে হবে, যদি বলার প্রয়োজন হয় তাকেই বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সামনে আরেক স্ত্রী সাফিয়া বিনতে হুই রাদিয়াল্লাহু আনহার কিছু বিষয়, প্রশংসামূলক কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু, যেহেতু সতীন, তো একটু বাঁকা মন্তব্য করেছিলেন যে আপনার জন্য এটাই যথেষ্ট। সাফিয়া সম্পর্কে বলেছিলেন কাদা ওয়া কাদা তানি কাসীরা, যে এই রকম মানে একটু বেটে সাইজের, খাটো সাইজের, এই কথাটা বলেছিলেন। যার কারণে স্ত্রীদের মধ্যে সাফিয়া বিনতে হুই রাদিয়াল্লাহু আনহা ছিলেন একটু শর্ট, খাটো সাইজের। যে কথাটা বলেছিলেন, কথাটাকে তো মিথ্যা নয়, কিন্তু এটা তাকে তুচ্ছ করার জন্য বলেছিলেন। এটাকে গীবত হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই কথা যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয় তো সমুদ্রের পানি ঘোলা হয়ে যাবে, রং পরিবর্তন হয়ে যাবে। যে দোষটা খাটো বলেছেন, বেটে বলেছেন, উনি কিন্তু বাস্তবে একটু খাটো ছিলেন। তারপরও এটা যেহেতু তাকে তুচ্ছ করার জন্য বলা হয়েছে, এটাকে গীবত হিসেবে ধরা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি একজন মুসলিম সম্পর্কে একটা দোষের কথা বলছেন, এটা যদি তার মধ্যে থাকেও তাহলেও এটা গীবত হবে। হ্যাঁ, বলার প্রয়োজন তাকেই বলেন, তাকেই বলেন যে ভাই আপনার মধ্যে দোষটা আছে, আপনি সংশোধন হন। যদি না হয় এমনিতে রাস্তাঘাটে এখানে ওখানে বলে তার সম্মানকে নষ্ট করছেন, তাহলে আপনি মরা মানুষের, মরা আরেকজন ভাইয়ের গোস্ত খাওয়ার মতো অপরাধ করছেন। দেখুন, কর্মদোষে আপনি আমি কোথায় নিকৃষ্ট হচ্ছি, এই একটা দৃষ্টি বোঝাতে গিয়ে আপনার কাছে হাদিসটি পেশ করেছি। যত মানুষ জাহান্নামে যাবে, যত মানুষ জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার কারণ থাকবে কয়টি? দুইটি। জিজ্ঞাসা করা হলো সুয়েল আন আকসারে মা ইউদখিলুন নাসান নার, যত মানুষ জাহান্নামে যাবে তাদের জাহান্নামে যাওয়ার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামে যাওয়ার কারণ হলো দুইটি, আল ফাম ওয়াল ফারজ, মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে, লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামীদের অধিকাংশ জাহান্নামীর জাহান্নামে যাওয়ার কারণ হবে কি? মুখ আর লজ্জাস্থান। মুখের কন্ট্রোল নেই, লজ্জাস্থানের কন্ট্রোল নেই। মুখ নিয়ন্ত্রণে নেই, লজ্জাস্থান নিয়ন্ত্রণে নেই। চায়ের স্টলে বসলেন মানে শুরু হয়ে গেল গীবত। 3 জন 4 জন এক জায়গায় বসলেন মানে শুরু হয়ে গেল গীবত। 3 4 জন 5 জন মহিলা এক জায়গায় জমা হলেন মানে শুরু হয়ে গেল গীবত। মুখের কন্ট্রোল নেই, মুখের নিয়ন্ত্রণ নেই। মুখের নিয়ন্ত্রণ না থাকলে জান্নাত টিকবে না, ইল্লা মাশাআল্লাহ। যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে 3004 নম্বর হাদিস, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি 2 চোয়ালের মাঝখানে যে জিহ্বা আছে, এই জিহ্বার জিম্মেদারি নিতে পারে, এই জিহ্বার নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে পারে, 2 পায়ের মাঝখানে রিজলাইহি, 2 পায়ের মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে, এই লজ্জাস্থানের জিম্মেদারি নিতে পারে, এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব নিতে পারে, আদমান লাহুল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মেদারি নিলাম, তার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিলাম, যে তাকে কি করে জান্নাতে নিয়ে যেতে হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস। সম্মানিত উপস্থিতি, 2 চোয়ালের মাঝখানে জিহ্বা, 2 পায়ের মাঝখানে লজ্জাস্থান, এই 2টা জিনিসকে নিয়ন্ত্রণ করেন জান্নাত সহজ।
এই দুইটা জিনিসের নিয়ন্ত্রণ করেন জান্নাত সহজ, আর এই দুইটা জিনিসের নিয়ন্ত্রণ বাদ দেন জাহান্নাম সহজ। জান্নাতে যাওয়া কঠিন যদি নিয়ন্ত্রণ না থাকে। গীবতটা হয় কিসের কারণে? জিহ্বা, মুখের কারণে, মানে নিয়ন্ত্রণ নেই। তাহলে কয় নম্বর গেল এটা? সুদ, গীবত। এরপরে দেখুন খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাস যালু ওয়াজহাইন, আল্লাহর কাছে সবচেয়ে খারাপ মানুষ, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে যালু ওয়াজহাইন, দ্বিমুখী স্বভাবের, দুই মুখ ওলা, আল্লাযী ইয়াতি হাউলায়ে বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলায়ে বিওয়াজহিন, এক মুখ নিয়ে একজনের কাছে এক কথা বলে, ওই কথাটাই আরেকজনের কাছে আরেক ভাবে বলে। এই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। সহিহ বুখারীর 3494 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই দ্বিমুখী স্বভাবের মানুষ আপনার আমার সমাজে আছে না নেই? আছে। এদের জন্য সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, টিকে থাকে না। এই পাড়ার কথা ওই পাড়ায় লাগিয়ে কন্দল লাগিয়ে দিয়েছে, শাশুড়ির কথা বৌমাকে, বৌমার কথা শাশুড়িকে লাগিয়ে দিয়ে পারিবারিক অশান্তি সৃষ্টি করেছে, দুই বোনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে, দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আছে না নেই? এই দ্বিমুখী স্বভাবের মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। শাররান নাস বলা হয়েছে মানুষের মধ্যে নিকৃষ্ট, মানুষের মধ্যে নিকৃষ্ট। এই দ্বিমুখী চরিত্রের মুনাফিক টাইপের লোকগুলো এরাও আপনার আমার মাঝে আছে। এদের একটা শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। দারমির 2764 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা যা ওয়াজহাইন ফিদ দুনিয়া কানা লাহু লিসানান মিন নারিন ইয়াউমাল কিয়ামাহ। এই দুনিয়াতে যাদের, এই পৃথিবীতে যাদের দ্বিমুখী স্বভাব রয়েছে, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়ার স্বভাব রয়েছে পৃথিবীতে, দ্বিমুখী স্বভাবের মানুষ যারা পৃথিবীতে আছে, কানা লাহু লিসানান ফিন নার, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের মধ্যে দুইটা আগুনের জিহ্বা দিবেন। কয়টা? দুইটা। কোথায় দিবেন? মুখের মধ্যে আগুনের জিহ্বা। আপনি বলবেন আগুনের দুইটা জিহ্বাতে কি এমন ক্ষতি হবে? তাই না? কি ক্ষতি হবে? জাহান্নামে সবচেয়ে হালকা শাস্তিটা কি হবে কে বলতে পারবেন? জুতার ফিতাটা কিসের হবে? আগুনের। ফলে কি হবে? তার মাথার মগজ টকবক করে ফুটবে। এই শাস্তিটা কাকে দেওয়া হবে? চাচা আবু তালেবকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে এক জোড়া জুতা পরানো হবে, যে জুতার ফিতা হবে জাহান্নামের আগুনের। এই ফিতা পরানোর সাথে সাথে মাথার মগজ টকবক টকবক করে ফুটবে, আর ওই ব্যক্তি মনে করবে পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে ভারী শাস্তিটা আমাকে দেওয়া হচ্ছে, অথচ এই শাস্তিটা জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা। জুতার ফিতা মাথার মগজ থেকে কত দূর নিচে আছে? প্রায় 3.5 হাত নিচে। মাথার মগজ থেকে জুতার ফিতা কতখানি নিচে আছে? প্রায় 3.5 হাত নিচে। মাথার মগজ থেকে 3.5 হাত নিচে জুতার ফিতা আগুনের হওয়ার কারণে যদি মাথার মগজ টকবক করে ফুটে, আর তার কাছে মনে হয় এটাই সবচেয়ে কঠিন শাস্তি জাহান্নামের, তাহলে মাথার মগজ থেকে মাত্র 2-3 ইঞ্চি নিচে, একটা নয় দুইটা আগুনের জিহ্বা, মাথার মগজ থেকে 2-3 ইঞ্চি নিচে দুইটা আগুনের জিহ্বা
তাহলে এই লোকটার অবস্থা কি হবে একটু চোখ বন্ধ করে ভাবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন কি অবস্থা হবে। এই শাস্তিটা কাদের হবে? দ্বিমুখী স্বভাবের। দ্বিমুখী স্বভাবের মানুষ আছে না নেই? পুরুষদের মধ্যেও আছে, মহিলাদের মধ্যেও আছে। পুরুষদের মধ্যেও আছে, মহিলাদের মধ্যেও আছে। আপনার শত্রুর সামনে আপনার কাছে ওই যে একদম ভালো সেজে আছে, শত্রুর কাছে গিয়ে আপনার সব তথ্য পাচার করছে। আবার যদি আপনার কাছে একটু ভালো সাজা দরকার, ওর কথা এসে আপনাকে লাগাচ্ছে। সাবধান, কোন মুসলিমের মধ্যে যেন এই চরিত্র না থাকে, নিফাকি চরিত্র না থাকে। কারণ এই মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। দেখুন, আল্লাহর কাছে খারাপ মানুষ যারা জাহেলি সুন্নাত চালু করবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, মানুষের মধ্যে তিন প্রকারের মানুষ সবচেয়ে খারাপ। মানুষের মধ্যে তিন প্রকারের, তিন শ্রেণীর মানুষ সবচেয়ে খারাপ। আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, আল্লাহর কাছে খারাপ মানুষের প্রকার হলো তিনটি। তিনটির একটি হলো মুলহিদুন ফিল হারাম, হারামের এরিয়াতে যারা নিষিদ্ধ কাজ করে। কাবার যে একটা হারামের এরিয়া, হারামের চত্বর নির্ধারণ করা হয়েছে, এই হারামের মধ্যে কিছু কাজ নিষেধ করা আছে। এই নিষিদ্ধ কাজগুলো হারামের এরিয়াতে যারা করে, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। দুই, অমুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, যারা মুসলিম সমাজে জাহেলি সুন্নাত চালু করে, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। মুসলিমদের মধ্যে জাহেলি সুন্নাত চালু করা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। জাহেলি সুন্নাত মানে কি? ইসলামী সুন্নাত, জাহেলি সুন্নাত, ইসলামী আদর্শ, জাহেলি আদর্শ। আসসালামু আলাইকুম, এটা কি বলেন তো? ইসলামী সুন্নাত। আসসালামু আলাইকুম। দেখা হয়েছে সকাল ভোরে, দেখা হয়েছে সকাল ভোরে, বললেন আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে সন্ধ্যার সময়, এই যে বিদায় নিয়ে চলে যাব, পরস্পরে বলছে আসসালামু আলাইকুম, ইসলামী সুন্নাত। রাত্রে দেখা হয়েছে, রাত্রে কথা হচ্ছে, তখন শেষ কথা বললেন গুড নাইট, এটা কি? জাহেলি সুন্নাত। সকালবেলা দেখা হয়েছে, বলছেন গুড ইভিনিং, গুড মর্নিং, এটা কি? জাহেলি সুন্নাত। দেখা হচ্ছে, বিদায় দিচ্ছেন টাটা দিয়ে, জাহেলি সুন্নাত। সালাম মুসাফা করেন, ইসলামী সুন্নাত। বুঝাতে পারলাম কি? জাহেলি সুন্নাত আর ইসলামী সুন্নাত। সুদ প্রথা চালু করে দেওয়া জাহেলি সুন্নাত, সুদ প্রথাকে প্রমোট করা জাহেলি সুন্নাত, সুদি কারবারের ওয়ার্কার হওয়া জাহেলি সুন্নাত, জাকাত ভিত্তিক অর্থনীতি প্রমোট করা ইসলামী সুন্নাত। জাকাত ভিত্তিক অর্থনীতি, ইসলামী অর্থনীতির প্রচার প্রসার ঘটানো, এই বিভাগের কর্মচারী হওয়া, এগুলো হচ্ছে ইসলামী সুন্নাত। টাকনোর নিচে কাপড় পরা জাহেলি সুন্নাত। পুরুষ মানুষ টাকনোর উপরে কাপড় পরা ইসলামী সুন্নাত। মেয়ে মানুষ চুল খাটো করে রাখা জাহেলি সুন্নাত। মেয়ে মানুষ চুল ছেড়ে দেওয়া জাহেলি ইসলামী সুন্নাত। পুরুষ মানুষ মেয়েদের মতো চুল ছেড়ে দেওয়া, ঝুঁটি করা জাহেলি সুন্নাত। পুরুষ মানুষের ইসলামী আদরের সুন্নাতি চুল না হলে ছোট করে রাখা ইসলামী সুন্নাত।
দাড়ি চেঁচে ফেলা, দাড়ি কামিয়ে মেয়েদের মতো হয়ে থাকা জাহেলি সুন্নাত, দাড়ি রেখে দেওয়া ইসলামী সুন্নাত। সম্মানিত উপস্থিতি, খাবার সময় ডান হাতে খাওয়া, ডান হাতে পান করা ইসলামী সুন্নাত। বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা জাহেলি সুন্নাত। হাইরে আধুনিকতা, বিস্কুট খাবে তো কোন হাতে? বাম হাতে বিস্কুট খাও মিয়া, তুমি আধুনিক, একটু গুড় ভরিয়ে খাও। ওটা তো পায়খানা থেকে ছুঁচার হাত, শৌচ কার্যের হাত না। শৌচ কার্যের হাতে তোমার বিস্কিট খেতে মজা লাগে, আধুনিকতা মনে হয়, তো একটু ভরিয়ে খাও, খালি খালি না খেয়ে। ইসলাম সভ্য ধর্ম, ইসলাম রুচিশীল ধর্ম, ইসলাম ভদ্র ধর্ম। নিষেধ করে দিয়েছেন যে ডান হাতে খাও, ডান হাতে পান করো, বাম হাতে শয়তান খায়, বাম হাতে শয়তান পান করে। এটা মুসলিমদের নয়। আধুনিকতা দেখাতে গিয়ে বাম হাতে খাওয়া শুরু করেছি, স্টাইল। দেখেন, চা আর বিড়ি একসাথে মারবে, চা আর বিড়ি একসাথে টানবে, তো বিড়িটা নেয় ডান হাতে আর চাটা নেয় বাম হাতে, মানে হালালটা খাবে পায়খানা ভরিয়ে, আর হারামটা খাবে এ হাত দিয়ে। কি দিয়ে বুঝাবেন এই ইবলিশ মার্কা লোকগুলোকে? কি দিয়ে? ইবলিশ খায় না এই হাতে, তো এই হাতেও খাবে হালাল জিনিস, তো ইবলিশ মার্কা না? কষ্ট লাগতে পারে যে ইবলিশের সাথে তুলনা করছে। আল্লাহ আল্লাহ তো বলেছেন যে তাদের চোখ দিয়েছে দেখে না, কান দিয়েছে শোনে না, অন্তর দিয়ে ভাবে না, ও চতুষ্পদ জন্তু চেয়ে খারাপ। তো আপনি ইবলিসের বড় ভাই ছাড়া আর কি বলবো আপনাকে? কেন আল্লাহ আপনাকে ডান হাত দিয়েছে, আপনি কেন খাচ্ছেন? হ্যাঁ, আপনার ডান হাত কেটে গেছে, ডান হাত কোনো কার্যক্ষমতা নেই, প্যারালাইসিস হয়েছে, বাম হাতে খান, ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে। ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, মুসলিমদের মধ্যে যারা জাহেলি সুন্নাত চালু করে এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। আর 3 নম্বর বললেন, যারা মুসলিমদের রক্তপাত ঘটায় এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ। শেষ করে দেওয়া দরকার, যেহেতু সময় হয়ে যাচ্ছে, আপনাদের ধৈর্য হারিয়ে যাচ্ছে। যে হাদিসটি বললাম, হাদিসটি পাবেন 6882 নম্বর হাদিস সহিহ বুখারীর। দেখুন, খারাপ মানুষ হলো মাদকতা, যারা নেশা জাতীয় দ্রব্য খায় পান করে এই লোকগুলো আল্লাহর কাছে খারাপ। দেখুন, মূর্খতা, এই লোকগুলো আল্লাহর কাছে খারাপ। এরপরে দেখুন, হিল্লা তাহালিল করা, হিল্লা তো বুঝেন নাকি? হিল্লা বিয়ে মানে হালাল করার একটা অপকৌশল। আবু দাউদ এবং ইবনে মাজার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাড়াটিয়ে ষাঁড় যে হালাল করে দেয়, কন্ট্রাক্ট ম্যারেজ করে, তো যে বর হয় হালালকারী বর, এই বরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? ভাড়াটিয়ে পাঁঠা বলেছেন। মানে তাকে ভাড়া করা হয়েছে মেয়েটাকে হালাল করে পূর্বের স্বামীর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এই লোকগুলো সমাজে আছে না নেই? মানুষের কৃতকর্মের কারণে মানুষ নিকৃষ্ট হয়, মানুষের কৃতকর্মের কারণে মানুষ উৎকৃষ্ট হয়, সৃষ্টির সেরা হয়। আপনাকে আমাকে সৃষ্টির সেরা হতে হবে, সৃষ্টির নিকৃষ্ট হওয়া যাবে না। এই যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো, এই যে বেনিচক, আল মারকাজুল ইসলামিয়া সালাফি মাদ্রাসা, ইয়াতিমখানা, এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে মানুষ গড়ার জন্য, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানানোর জন্য কাজ করছে। যে মানুষগুলোকে কি করে সৃষ্টির সেরা করা যায়, এই পথে তারা কাজ করছে। বিধায় এই প্রতিষ্ঠানগুলোর দিকে খেয়াল রাখা আপনার আমার দ্বীনি দায়িত্ব, ইমানি দায়িত্ব। খেয়াল রাখবেন কি করে? সহযোগিতা কিভাবে করবেন? সহযোগিতা করবেন সন্তান পড়িয়ে, সহযোগিতা করবেন অর্থ দিয়ে, সহযোগিতা করবেন উপস্থিত হয়ে, সহযোগিতা করবেন উৎসাহ জগিয়ে, প্রেরণা জগিয়ে, সহযোগিতা করবেন দোয়া করে যে আল্লাহ তুমি প্রতিষ্ঠানটাকে কবুল করো। কোনোটাই পারলেন না,
শেষ এতটুকু করবেন, আল্লাহ তুমি প্রতিষ্ঠানটিকে কবুল করো।